আজকে তৈরি করব এক পরোটা রেসিপি। এইভাবে যদি তৈরি করো, বাড়ির বড় থেকে ছোট সবারই পছন্দ হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিম দুধ দিয়ে এত মজার একটি নাস্তা তৈরি হবে আমি আগে ভাবিনি। তো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে এই দুর্দান্ত স্বাদের একটি নাস্তা করে দেখাই। তো এখানে আমি ডিম নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ মতো, আর দিয়ে দিলাম দুধ দিয়ে এটাকে সুন্দরভাবে তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম দুধের উপরে সুজি। তো সুজিটাকে সুন্দরভাবে একটা ডো তৈরি করব। তো এইভাবে সুজিটাকে ডো তৈরি করতে হবে। তো এইভাবে এই নাস্তাটি তৈরি করলে দুর্দান্ত স্বাদের হবে। তো এখানে আমি ডোটা তৈরি করানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। করার পরে এখন আমি দিয়ে দিলাম ময়দা, তোমরা চাইলে আটাও দিতে পারো। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মুথে নেব। তো এইভাবে মুথে নিতে হবে। তো এখন আমি হাত দিয়ে এটাকে সুন্দরভাবে মুথে নেব। আমি এখানে চাটু নিয়ে নিয়েছি, চাটুর উপরে আটা ছিটিয়ে এখন আমি রুটিগুলো বেলে নেব। তো এইভাবে আমি রুটিগুলো সুন্দরভাবে বেলে নেব। আমি একটাই রুটি এইভাবে সুন্দরভাবে বেলে নিচ্ছি নাও। তো এইভাবে রুটিগুলো বেলে নিয়েছি। একটাই রুটি বেলে নেওয়ার পরে এখন আমি চাকুর সাহায্যে চারটে করে নিলাম। তো নেওয়ার পরে কড়াইতে তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি পরোটাগুলো সুন্দরভাবে ভেজে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন, তাহলে ভিতর থেকে ফুলকো ফুলকো হবে। তো এইভাবে আমি সবগুলো একইভাবে তৈরি করব। তো বন্ধুরা, একটু সময় ধরে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তো এইভাবে যদি পরোটাগুলো তৈরি করো, তো বাড়ির সবাই পছন্দ করবে। এবং সবজি বা সকালে সবজি বা ভাজি দিয়ে পরিবেশন করতে পারো, বা বাচ্চাদের টিফিনেও এইভাবে তৈরি করে দিতে পারো। তো আর খিদে বাচ্চাদেরকে লাগবে না। তো আমার বাচ্চাকে তো আমি এইভাবেই তৈরি করে দিই। তো সারা দিনের মতো আর খিদে খিদে করে নাও। তো বন্ধুরা, আমি এইভাবে তৈরি করেছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর পাশে থাকবেন।